রনি, এই রনি। এই রনি, রনি। সকাল তো এখনো হয় নাই। সকাল আরো অনেক আগে হইছে, তোর কাছে সকাল হয়নি। ওঠ, তোর সঙ্গে আমার কথা আছে, ওঠ। আমি আসতেছি, তুমি যাও। যাবো না। এই যাবো কি, তোকে উঠতে বললাম না? ওঠ, ওঠ। কি শুরু করলা? আসতেছি তো, তুমি যাও। বললাম না তোর সঙ্গে কথা আছে? উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। তুমি যাও, আমি আসতেছি ফ্রেশ হয়ে। খাবার টেবিলে আয়। সকাল সকাল তোমার কি হয়েছে বুঝলাম না। কি ব্যাপার? নাস্তা কই? বউ আসে নাই? বউ আর আসবে না, বউকে আমি নিষেধ করে দিয়েছি। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তবে হবে। কি হয়েছে বলবা তো, বুয়া নাই, কেউ নাই, কি হবে কি না হবে কিছু তো বুঝতেছি না। আমার তো বলবা কি হয়েছে, সকাল সকাল এরকম কেন শুরু করছো? চার ভেতরে আসুন। আয়। তোর জন্যই তো আমি অপেক্ষা করছি। এনেছিস? চার কি একটা লেহা টাইপ করতে দিছু, টাইপিস বেটা লেহে আর আমার দিকে চাই মিটি মিটি হাসি। আমি কই ঘটনা কিতা, আপনি আমার লগে এমন করেন কেরে? কয় গল্পটা খুবই ভালো হয়েছে। ধরুন স্যার। আমাকে না, তোর ছোট স্যারকে দে। চার ধরুন। তুমি আমার গল্প লেখা কবে থেকে শুরু করলা বাবা? পর। চার আমি আসি। দাঁড়া, তোর কাজ তো শেষ হয়নি। ও মা কিতা কয়, আরো কাজ আছে? আছে, দাঁড়া। বাবা এগুলো কি কি শুরু করছো? বুঝতে পারছিস না কি লেখা আছে? কিছুই বুঝতে পারতেছি না, কি এটা কি? মোতালেব, তুই জানি কোন ক্লাস পর্যন্ত? 8 পাস করেছি। এই মোতালেবকে দে। দে মোতালেব, পড়ে দেখ তো বুঝতে পারিস কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সমঝোতা চুক্তিপত্র। করুণাময় মহান আল্লাহর নামে আমরা নিম্নলিখিত বাবা ছেলে এই মর্মে একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে একমত পোষণ করিলাম যে আমরা নিম্নলিখিত শর্তাবলী মেনে চলিব ইনশাল্লাহ, এবং শর্তগুলো মেনে সুন্দর সামাজিকভাবে একত্রে বসবাস করিব। শর্ত নম্বর 1, আজকের পর থেকে বাবাকে আর বাবা বলার ডাকা যাবে না, ডাকতে হবে আঙ্কেল। 2 নম্বর, রাত 12টার পর বাসায় প্রবেশ করা যাবে না। 3 নম্বর, নিজের লেখাপড়ার খরচা সকল নিজেকে বহন করিতে হইবে। 4 নম্বর, এই ফ্ল্যাটে বসবাস করুন যাব না, উপরের রুমে থাকতে হবে। 5 নম্বর, মাস শেষে 10,000 টাকা বাসা ভাড়া বাবদ প্রদান করতে হইবে। কি তুই দেখছিস 8 পাস ছেলে ওপরে সব বুঝছে, আর তুই বুঝতে পারিস নাই? এগুলা কি শুরু করছো বাবা তুমি? কিচ্ছু শুরু করিনি, এই শর্তগুলো তোকে মেনে চলতে হবে। সই কর। 4 আর একটু বাকি আছে। কর। এত দ্বার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র সমঝোতা চুক্তিপত্রের উপরে লিখিত শর্তসমূহ পড়িয়া ও মানিয়া লইয়া সাক্ষীগণের মোকাবেলায় আমরা বাবা ছেলে নিজ নিজ সহি সম্পাদন করিলাম। এই মোতালেব, দে ওটা দে। যে শুরু করছো তুমি বাবা, দেন ভাই দেন, কলমটা নিয়ে আসেন। যা। রনি, ঠান্ডা মাথায় পরে বুঝে তুই সিগনেচারটা করবি। আমি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে তোমার সিগনেচারটা করে দিচ্ছি, দেন কলমটা দেন।
দে আমাকে দে। জানো আমিও সিগনেচার করলাম। এটা চলো স্যার আমি একটা কথা কইয়াম। বল। আমার বাহে মরে যাওয়ার আগে আমারে কইছে বাজান চোখ কান খোলা রাখিস, সব ঠিক আছে, কিন্তু জীবনে কোনোদিন কোনো কামের সাক্ষী হইস না বাজান, শেষে ওরা তোরে পাশে দিবে। তো বাবা একদম ঠিক কথা বলছে। কিন্তু তুই তো মিথ্যা সাক্ষী দিচ্ছিস না। শোন, টেনশন করিস না, আমি আছি না। দে সিগনেচার দে। আপনি যেহেতু কইসুন আমি সাক্ষী দিয়াম। সাক্ষী করে কেন? এক নম্বর সাক্ষী দে। দে এবার ফোনটা দে, তুই যা। মোতালিব ভাই নিচে থেকে নাস্তা দিয়েছেন। আচ্ছা বাবা আমার চুক্তিনামায় পড়ছিস না, লেখা আছে আজকে থেকে আমাকে বাবা বলা যাবে না। আচ্ছা আমি বেরোবো, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। কি লাগবে? টাকা। স্ট্রাগল কর, স্ট্রাগল করলে বুঝবি টাকা ইনকাম করা কত কঠিন। তখন দিনের বেলা নাক ডেকে ঘুমাতে পারবি না, রাতের বেলা ঘুমাবি আর দিনের বেলা কাজ করবি। কয়েকটা টাকাই তো চাইছি আমি তোমার কাছে, আর কিছু চাইছি? বললাম না আমি তোকে টাকা দেব না। কি আজারে নাটক শুরু করছো? আমি নাটক করছি না, তুই আমার চোখের সামনে যা, যা বলছি। সকাল সকাল তুমি এগুলো কি শুরু করছো? বাবা বাবা টাকাটা আমার লাগবে তো। বাবা কি শুরু করলা? তুমি তো কখনো এরকম করো না। বাবা ঘটনা কিটা? আজটা তো এত বড় আসাল, বাড়িতে তো নেতা পোলাপান নাই, তাহলে এটা ভাঙলো কেটা? স্যার খারাইন। জি বলেন মোতালিব ভাই। স্যার এতদিন তো এরার কাছে হেরার কাছে শুনছি, এখন তো ঘটনা হাতে নাতে ফোন পেতেছি। কি? আমারও মনে হয় ঘটনা সত্য। মোতালিব আমার যাইতে হবে, আপনি আপনার ঘটনা নিয়ে থাকেন। না ওই আপনি নাকি স্যারে ফেরে পাইছে? কিরে পাইছে? কুড়ায়া কুড়ায়া রাস্তা থেকে উঠে লইছে। মোতালিব ভাই আপনার আমি সম্মান করি বলে না আপনি যাতা আমারে বলে যাবেন, ঠিক আছে? চরি চরি কিছু মনে করেন না যে আমি ঠিক আছে আপনি যান, মন মেজাজ এমনিতে ভালো নাই, যান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মোতালেব ভাই, মোতালেব ভাই গেটটা খোলেন। মোতালেব ভাই, মোতালেব ভাই, মোতালেব ভাই। এই কেটা সুর চরি চারতলার ভাইজান, আপনি তো দেরি করে পালাইছুন। মোতালেব ভাই ফাইজলামি করেন না, গেটটা খোলেন। ফাইজলামি করম করে, আমার কাম কি তো ফাইজলামির? ভাই কি শুরু করছেন ভাই, গেটটা খোলেন না। জেনে শুনে বুঝে চুক্তিনামা সিগনেচার করেছেন আপনি, সাক্ষী আছে আমি। রাত 12টার পরে আপনি কি তা আপনার বাপে আইলেও আমি গেট খুলাম না। কেন? আমি একটা আদর্শ ফলা, আদেশ পালন করে আমার কাজ। আব্বারে কল দেন, কল দেন, আব্বারে কল দেন। গেট খুলবেন না?
মোতালেব ভাই গেট খুলেন, দাঁড়ান। কই যান, দাঁড়ান, গেটটা খুলেন। আরে কইলাম তো গেট খুলুন যাইতো না। আর আপনি গেটটা খুলেন না মোতালেব ভাই। এই মিয়া বারেকটা লান কথা কইন। হ্যাঁ গেট খুলুন মানে তারপরে অ্যাডভান্স আরে বারেকটা ভালো করে দেখুন না বাজে কয়টা দেখুন। মোতালেব ভাই 12টা বাজে, বেশিক্ষণ লেট হয় না, গেটটা খুলেন। 12টা বাজে কি তো ও মায়া কি তো কয় 12টা বাজে কি রে? গড়িতে তো 1:30 বাজে, 1:30 তাহলে 2:30 3:30 4:30 5:30। আপনি এক কাম করুন, মসজিদে চলে যান, 5:30টায় যে আজানটা পড়বো নামাজটা পড়াইয়া দেখবেন গেটটা উদাম, ঢুকে যাবেন, কেউ আপনার বাধা দিত না। মোতালেব ভাই গেটটা খুলেন, আমি তখন বাইরে নামাজটা পড়ে আসবো। কারণ গেটটা খুলেন, আমি যাই ভিতরে, বাইরে অনেক ঠান্ডা ভাই, আমি থাকতে পারবো না বাইরে। আমি গেট খোলা পারুম না, আপনি যান 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 যান। মোতালেব ভাই, মোতালেব ভাই, এই নিয়ে গেটটা খুলেন। মোতালেব ভাই, মোতালেব ভাই, খবর আছে কিন্তু। এই ছেলে, কি ব্যাপার? এই নির্জন রাস্তায় একা একা এখানে ঘোরাফেরা করছো? তোমার বাসা কোথায়? স্যার ধানমন্ডিতে। স্যার এটা তো ওইটার মতো লাগে। ওকে সার্চ করো। স্যার স্যার কিছু নাই তো। কিছু নেই? না স্যার। নাম কি তোমার? স্যার রনি। তোমার বাবার নাম কি? স্যার বাবার নাম শহীদুল আলম। তোমার বাবার নাম্বার বলো। সরি স্যার। কি সরি, তোমার বাবার নাম্বার মনে নেই? স্যার স্যার বলো। 01 স্যার 74 54 63 63। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আলম সাহেব বলছিলেন? জি, আলম সাহেব বলছিলাম। আপনি কি? আমি ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর বিশাল বলছিলাম। আপনার ছেলে যে এত রাতের বেলা বাইরে ঘোরাফেরা করছে, আপনি কোনো খোঁজ খবর রাখেন? আমার ছেলে মানে? ও তো বলছে আপনার ছেলে, ওর নাম রনি। আচ্ছা, ও তো আমার ছেলে না, আসলে ও হচ্ছে আমার বাসার ভাড়াটিয়া। কি? ও আপনার বাসার ভাড়াটিয়া? ও তো পরিচয় দিল ও আপনার ছেলে। হয়তো ভয় বলেছে। আমাদের মেন গেটটা রাত 11টার সময় বন্ধ হয়ে যায়, লেট করার জন্য হয়তো বাসায় ঢুকতে পারিনি। আচ্ছা, তবে ছেলেটা ভালো। এ রাখছি। কি তুমি তো বললে তোমার বাবা, কিন্তু উনি তো বলছে তুমি ওনার বাসার ভাড়াটিয়া। মিথ্যে কথা বললে কেন? চালাকি করলে কেন আমার সাথে? সরি স্যার। যাও, হাঁটো, মুভ, যাও। জি স্যার। গো। চার্লি 427, চার্লি 427। হ্যাঁ ইকবাল, ঠিক আছে?
হ্যালো, কিরে কি অবস্থা? কই তুই কি বাসায়? কি ঝামেলা? আরে ভাবলাম আরো আমি তোর বাসায় থাকবো, তুই তো ঝামেলা পড়ে গেছিস না? আরে না, লজ্জা পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি দেখতেছি কিছু একটা ব্যবস্থা হবে। হ্যাঁ পলাশ, কই তুই? না কিছু হয় নাই। না আসলে আমার বিপদের সময় সবারই বিপদ লাগে, বুঝছিস? ঠিক আছে, ওকে। ও তুমি কি চাই? বাবা। বাবা বলবে না, আঙ্কেল বলো। সরি আঙ্কেল, আমার কাছে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তোমার জিনিসপত্রগুলো কি কি? আমার কাপড় চোপড়, মোবাইল চার্জার, আরো বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। মোতালেবকে দিয়ে বিছানাপত্র উপরে তোমার রুমে পাঠিয়ে দিয়েছি, বাকি জিনিসগুলো নিয়ে যেতে পারো। আঙ্কেল, আমি কি আমার কোলবালিশটা নিতে পারি? না, কোলবালিশ নেওয়া যাবে না, কোলবালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করো। আর শোনো, 10 তারিখের মধ্যেই আমার বাসা ভাড়াটা পরিশোধ করে দেবে। জি আঙ্কেল। হ্যালো, না এখন বেরোতে পারবো না, আমি ব্যস্ত।
হ্যালো। জি, আপনি কি রনি বলছেন? জি, আসসালামু আলাইকুম। আপনি কে? আমি বৃষ্টি বলছিলাম। জি বলেন। আচ্ছা, একটা অনলাইন জব সাইট থেকে আমি আপনার নাম্বারটা পেয়েছি। আমি দেখলাম আপনি টিউশনের জন্য একটা সার্কুলার দিয়েছিলেন। তো আমার ছোট ভাইয়ের জন্য একজন প্রাইভেট টিউটর লাগবে। আপনি কি ইন্টারেস্টেড? জি জি, আমি দিয়েছিলাম। জি। আচ্ছা, আপনি কি একটু সময় করে আমার সাথে দেখা করতে পারবেন? তাহলে সরাসরি কথা বললে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি বলেন কোথায়, কখন, কি 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 আসবো, কখন আমাকে একটু বলেন। আমি অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিচ্ছি, আর আপনি যে সময়টা ফ্রি থাকেন আপনি একটু বলবেন। জি জি। ওকে, থ্যাংক ইউ। জি জি, আমি কিন্তু লেকের পাড়ে আসছি। আপনারা কোথায় আছেন? এখন পর্যন্ত ওর জন্য যতগুলো টিচার রেখেছি কেউ ওকে পড়াতে চায় না। ইভেন 1 মাস কি 1 সপ্তাহ পর্যন্ত কেউ পড়াতে চায় না, সবাই পালিয়ে যায়। আমার মনে হয় আমি পারবো। আর এটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না। আমি ওকে সুন্দর মতো বুঝিয়ে পড়াবো। আপনি বলেছিলেন 10,000 টাকা বেতন দিতে হবে। জি। আপনাকে 10,000 টাকাই বেতন দেওয়া হবে, কিন্তু তার মধ্যে একটা শর্ত আছে। শর্ত? 10,000 থেকে 2,000 টাকা আপনি আমাকে দিবেন। 2,000 টাকা আপনি রেখে দিবেন প্রতি মাসে। সো সেই ক্ষেত্রে আপনার বেতন হচ্ছে 8,000 টাকা। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আপনি আমার ভাইকে পড়াতে পারবেন, আর আপনি যদি রাজি না থাকেন তাহলে আমি অন্য কোনো টিউটর খুঁজবো। ওকে, 8,000 টাকাতেই করাবো। তারপর আপনি চিন্তা করে নেন আপনি পারবেন। না না না, কোনো প্রবলেম নেই। 8,000 টাকাতেই করাবো। দ্যাটস গ্রেট। জি। একটা কথা বলতাম, যদি কিছু না মনে করতেন। আমাকে কি 3 থেকে 4,000 টাকা অ্যাডভান্স দেওয়া যাবে? দেখছি। সরি, আসলে 3-4 হাজার তো নেই, কিন্তু আমি 2,000 দিতে পারবো। হ্যাঁ চলবে, নো প্রবলেম। আপনি চাইলে কালকে থেকে পড়ানো শুরু করতে পারেন। কালকে না, আমি আজকে থেকেই জয়েন করতে পারবো, কোনো সমস্যা নেই। না, আজকে থেকে না, আপনি কালকে থেকে শুরু করেন। আর মিনিমাম 3 মাস কিন্তু পড়াতেই হবে। আপনি কোনো টেনশনই করবেন না, আমি আরো বেশি পড়াবো ইনশাআল্লাহ। আশা করি তাই যেন হয়। জি। আর আমি আপনাকে টেক্সট করে বাসার অ্যাড্রেসটা দিয়ে দেবো। ও হ্যাঁ, একটা জিনিসই তো জানা হলো না, ওর নামটা কি? ওর নাম হচ্ছে নাহিয়ান। নাহিয়ান, সুন্দর নাম। আমি আসি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, একটা ব্যাপারে কথা ছিল। বলো। আপনি আমাকে বলছেন মাসে 10,000 করে বাসা ভাড়া দিতে। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে। তো এখন আমি কি করব? আমি চাচ্ছিলাম সামনের মাস থেকে একজন রুমমেট নিতে। গুড, এই তো শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে যাকে তুলছ তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে তুলবে, কারণ রুমটা কিন্তু আমি তোমাকে ভাড়া দিয়েছি। তোমার রুমের যদি কোনো অকারেন্স হয় কিংবা সমস্যার সৃষ্টি হয়, আমি কিন্তু তোমাকে ধরবো। জি। কথাটা মনে রাখবে। জি আঙ্কেল, অবশ্যই।
আর কিছু? জি না আঙ্কেল, এটার জন্য আসছিলাম। ধন্যবাদ। যাও। আসসালামু আলাইকুম। আসসালাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কি অবস্থা রাহিয়া? তোমার নাম কিভাবে জানেন? তোমাকে আমি পড়াইতে আসবো আর তোমার নাম আমি জানবো না? এটা হয়? তার মানে তো আপনি সবকিছুই জানেন। অবশ্যই আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। তুমি ক্লাস 2 তে পড়ো, আর কি কি করো সবকিছু আমি জানি। আচ্ছা স্যার, তাহলে আপনার নাম কি? রনি। স্যার এটা তো অনেক ছোট নাম। আচ্ছা তোর কয় ভাই বোন? আমরা এক ভাই বোন। বুঝলাম না। আমি একাই। ঠিক আছে, তুমি তোমার ব্যাপারে 3টা সেন্টেন্স লিখবা। তুমি তোমার ব্যাপারে 3 লাইনের তোমার 3টা প্রিয় জিনিসের ব্যাপারে লিখবা। লিখো। জি। এই তুমি কিন্তু স্যারের সব কথা শুনবে। স্যার ঠিক যেভাবে বলে সেভাবে পড়াশোনা করবে, তাহলে তুমি ক্লাসে অনেক ভালো রেজাল্ট করতে পারবে আর ক্লাসে গুড বয় হতে পারবে। ওকে? আমি কার সাজেশন শুনবো? তোমার সাজেশন শুনবো নাকি স্যারের সাজেশন শুনবো? নাকি আম্মুর সাজেশন শুনবো নাকি বাবার সাজেশন শুনবো? আপনি টেনশন করবেন না, আমি মানিয়ে নিব। ইউ ওয়েলকাম। লেখা হয়েছে? আজ এটা আছে। লিখো। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো। ভাই কি ব্যস্ত? কি করেন ভাই, চাকরি বাকরি কিছু করেন নাকি খালি ফোন টিপেন ভাই? খুঁজতেছি। মানে মেধাবী কোটায়? মানে না মানে ভাই বুঝছেন না, আমার তো ধরেন চাকরি ফিক্সড, ফার্স্ট ইয়ার শেষ করব, পরের দিন সার্টিফিকেট নিব, তারপর দিন টুক করে ঢুকে যাব অফিসে। আমার কেবিনও রেডি। ঘুষের টাকায়? ইয়া এই সময় এসে এটা ঘুষ বলে না, এটা গ্রিস। মানে আপনার জায়গাটা পিছলা রাখতে হয়, বুঝছেন? এটা টুক করে ঢুকা পড়া যায়, বুঝছেন না? সিস্টেম ভাইয়া এখন। বুঝছি। রুমটা ভালোই তাই না ভাই? আপনি ভাই এখানে কয়দিন ধরে আছেন? 1 মাস হলো। ভালোই ভাই, এত বড় রুম। ভাই বাড়িওয়ালা কয় তলায় থাকে? 3 তলায়। ছেলে মেয়ে আছে? না। হ্যাঁ জানি না। পরিচয় আছে ভাই আপনার? এত বড় বাসা, বাড়িওয়ালা কিছু প্রকাশ ওখানে কি সব ছড়ো? জানি না। এত বড় রুম এত কম ভাড়ায় দিয়া রাখছে না, সব সরল লোক আর কি, মানে যুগের সাথে তাল মিলায় বাঁচতে পারে নাই আর কি, পিছায় আছে। তবে ভাইয়া মানে আপনি কতদিন থাকবেন জানি না, তবে আমি 15 বছরের আগে ভাই এই বাসা ছাড়তেছি না, আর 15 বছর থাকলে দল করে ফেলামু ভাই। খুব ভালো। তারপরে ভাইয়া লাইটটা বন্ধ করেন ভাই। কেন ভাইয়া? আপনি লাইট অফ করেন, সকালে কাজ আছে, ঘুমাবো। আপনার সাথে তখন ভাইয়া মানে রাগ করলেন নাকি ভাইয়া? ঘুমান ভাই। আপনার সাথে তখন আড্ডা হইলো না ভাই, পরিচয় হইলো না ভাই। গুড নাইট। লেট হলো কেন? তখন কই ছিল? আর আমার বন্ধু বান্ধব আছে না, তাদেরকে সময় দিতে হবে না? তাই স্যার এসে এখানে বসে আছে, ওটা মাথায় আছে? হোমওয়ার্ক বের করো। হোমওয়ার্ক করি নাই। করো নাই? কেন করো নাই? ধরো।
কানে ধরো, নাকে না, কানে ধরো। কোন করেছে? কিসের গন্ধ? কানে ধরো। যাও, তোমার মাকে ডেকে নিয়ে এসো, যাও। সরি 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 সরি, আমগো বিচার দিন। যাও। প্লিজ বিচার দিন না। যাও। সরি বলে কেন? আমগো ডাকেন না। যাও যাও। সরি সরি। আন্টিকে ডেকে নিয়ে এসো, যাও। আমগো ডাকেন না। হ্যাঁ? আমাকে বিচার কমপ্লিট করো, হোমওয়ার্ক কমপ্লিট করো, এখন করো। জাস্ট কমপ্লিট করো। মনে আছে কি হোমওয়ার্ক দিছিলাম? মনে নেই? জানটাকে ডেকে নিয়ে এসো, যাও। না না, সরি 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 সরি। পড়ানো শেষ? ও হ্যাঁ, আজ এত তাড়াতাড়ি? একটু কম পড়াইছি আজকে। আচ্ছা, আপনার বেতনটা। আরে থ্যাংক ইউ সো মাচ। গুনে নিন। না না, ইটস ওকে। মনে আছে কি শর্ত? ও রাইট, আমি ভুলে গেছিলাম, সরি। জি এই যে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আসলে আপনার নিশ্চয়ই বিষয়টা খুবই অদ্ভুত লাগার কথা যে আপনার বেতনের থেকে 2,000 টাকা করে আমি দিচ্ছি। না না, একদমই না, একদমই ইটস ওকে। একদমই না কেন? আপনার জানতে ইচ্ছে করে না আমি 2,000 টাকা দিয়ে কি করি? ওকে। আসলে আমি একটা ট্রাস্ট চালাই যেখানে সুবিধা বঞ্চিত বাচ্চাদের শিক্ষা আর ওদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করি। তারপরেও যদি আপনার এতে কোনো আপত্তি থাকে আপনি প্লিজ আমাকে ফ্র্যাঙ্কলি বলবেন। আর আপনাকে ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুন্দর কাজের সাথে সংযুক্ত করতেছেন। চল। আলম সাহেব। জি। সালামালাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আপনি? আঙ্কেল আমি জামিল, ওই রনি ভাইয়ের সাথে থাকি আর কি উপরে। ও জি আঙ্কেল, আসলে আমি অনেকদিন ধরে থাকি তো এখানে আঙ্কেল, যে আপনার সাথে পরিচয় নাই তো আঙ্কেল, আমি আসলে পরিচিত হতে আসছিলাম আঙ্কেল। ভালো করেছো। তুমি কি করছো? আঙ্কেল আমি ভার্সিটি লাস্ট ইয়ারে আর কি। গুড, ভেরি গুড। তা বাবা, আমার উপরে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা যদি হয় সেটা আমাকে বলতে পারো। না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না আঙ্কেল। আসলে আঙ্কেল আমি আসছিলাম একটা মানে আবদার নিয়ে আর কি আঙ্কেল। আমি যদি রনি ভাইকে বের করে দিয়ে আমার একটা ফ্রেন্ডকে উঠাই, বুঝছেন আঙ্কেল, আরো 3,000 টাকা করে বেশি করে দেই, তাহলে কি আঙ্কেল মানে? তার মানে তোমার জন্য আমার বাসা ভাড়াটা কম হয়ে যাচ্ছে, এই তো? না 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 আঙ্কেল, ভাড়া একদম পারফেক্ট আঙ্কেল। মানে যদি আরো 3,000 টাকা করে বেশি দেই, ঠিক আছে আঙ্কেল, তাহলে ধরেন আপনারও একটা ফায়দা হলো আঙ্কেল, আর আমারও একটু কিছু। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা মানে আমি বুঝতে পারছি। আচ্ছা, তুমি রনিকে কত টাকা ভাড়া দাও? আঙ্কেল 4,000 টাকা। তুমি এক কাজ করো, এখন থেকে প্রতি মাসে রনিকে 4,000 টাকা ভাড়া দিবা, আর আমার কাছ থেকে 1,000 টাকা এসে নিয়ে যাবা। কি জামিল সাহেব, ফায়দাটা হয়েছে? তুমি কিন্তু খুবই ভালো ছিল, তোমাকে আমার পছন্দ হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যাও। আঙ্কেল দাঁড়ান।
ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়িয়ে কি দেখছেন? মা, এই কাঁঠাল গাছটা দেখছিলাম। জানো মা, তোমার আন্টি নিজ হাতে এই কাঁঠাল গাছটা লাগিয়েছিল। এটাই দেখলাম। কেমন আছেন আঙ্কেল? কতদিন পরে আপনাকে দেখলাম। আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো আছি। আঙ্কেল, আপনি ট্রাস্টে আসেন না কেন? কতদিন ধরে আপনাকে দেখি না। আমাদের ট্রাস্টে তো আপনি সবচেয়ে বড় ডোনার, আর আপনার উপস্থিতিটা তো আমাদের সবার জন্যই কাম্য। মা, আমি আর ট্রাস্টের জন্য কি করতে পারি বলো? তুমি যেভাবে ট্রাস্টকে সময় দাও, কষ্ট করো, এটা তো অনেক ব্যাপার। খালি ডোনেশন দিলে হয়? তারপরেও আপনি কিন্তু খুব মিস করি। আমি ট্রাস্টেই যাচ্ছিলাম, আজকে আবার একটা মিটিং আছে, তো আপনি শুনলে খুশি হবেন। বেশ কিছু অর্গানাইজেশন কিন্তু আমাদের এই ট্রাস্ট নিয়ে তারা খুবই খুশি, এমনকি তারা দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই ডোনেশন করতে যাচ্ছে। বাহ, ভালো। আপনি এখানে? জি, আপনি? মা, তুমি ওকে চেনো নাকি? জি চিনি তো, উনি আমার ছোট ভাইকে টিউশনি পড়ায়। ও, ভালো ছেলে। আমাদের বাসায় ভাড়া থাকে। ও আচ্ছা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাই শুনেন, বাড়িওয়ালার ব্যাপারে আমার যে একটা ভুল ধারণা ছিল বুঝছেন, ওটা কিন্তু পুরা ভাইয়া গেছে ভাই। মাটির মানুষ ভাই। এখন আমি কি করব? আপনি কি করবেন মানে কি? আমি তো নাই, আপনিও ভাই। বেয়াদবি করা যাবে না আঙ্কেলের সাথে বুঝছেন। আপনি বেয়াদবি করলে আবার আমার যাইতে হবে। রুমমেট তো শত এলো, আমি তো আপনারে পছন্দ করি, আপনি না করলে কি হবে ভাই? ঠিক আছে, এরকম একটা গার্জিয়ান মাথার উপরে থাকা ভাই, ব্লেসিং ব্লেসিং বুঝছেন ভাই। আপনার কপাল ভালো, আমারও কপাল ভালো। আপনি স্মোকিং করেন? না না, এই প্রথম আর কি। আমি স্মোক করি না ইউজুয়ালি, হঠাৎ। ও, প্রথম? জি। কিন্তু স্মোকিং হেলথের জন্য অনেক ক্ষতিকর। একদম ক্ষতিকর। ছি ছি। তাহলে করছিলেন কেন? আর মন টন খারাপ ছিল তো, তাই একটু এদিকে। মনটাও কি প্রথমবার খারাপ হয়েছে? না না, প্রথমবার কেন খারাপ হবে? ইফ ইউ ওয়ান্ট, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনার মন কেন খারাপ। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা চাকরি পাইছি। মোতালেব আমাকে বলেছে। আর সামনের মাসেই আমি হয়তো বাসাটা হয়তো ছেড়ে দেব। আসলে সামনের মাসে না, এই মাসেই বাসাটা আমার ছেড়ে দেওয়ার ইচ্ছা। আমার অফিস, টিউশন সবকিছু মিলে আমার যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে, এসো না, ভিতরে এসো। সো তুমি তোমার সুবিধা অসুবিধা কথা আমার কাছে বলতে পারলে, কিন্তু আমার কষ্ট, সুবিধা অসুবিধার তো কথা আমি কাউকে বলতে পারি। আমি সবসময় চেয়েছি সমুখে মূল্য দিতে তুমি শেখো। আজকে তুমি সেটা শিখেছ। এটা যে আমার জন্য কত আনন্দের বিষয়। যেদিন তুমি বাবা হবে সেদিন বুঝতে পারবে বাবা আমরা কি আগের মতো একসাথে থাকতে
পারি না? তুমি আমি পাশাপাশি পারি না বাবা? সরি আঙ্কেল, পসিবল না। আঙ্কেল, ঠিক আছে, তুমি বড় হয়েছ, অবশ্যই তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে, অবশ্যই আছে। তুমি ভালো থেকো। আর যখন কোনোদিন মায়ের কথা মনে পড়ে, মায়ের জন্য দোয়া করো বাবা। বাবা, আমার আপনি বাবা মাফ করে দিন। আমি অনেক কষ্ট দিছি আপনারে, আমি আপনার সাথেই থাকবো, কিন্তু আমারও কিছু শর্ত আছে। আপনি আমার নিয়ে আর কখনো কোনো টেনশন করতে পারবেন না। আপনি ঠিক টাইম মতো ওষুধ খাবেন, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করবেন, সব ঠিক টাইম মতো করবেন। আর বারবার আমার রুমে আসা এত দরকার নাই তো। আমি তো বড় হয়েছি না, আমি তো বড় হয়েছি, আমার আমার নিয়ে এত টেনশন আপনি করবেন না। আমার মাফ করে দেন, আপনি অনেক কষ্ট দিছি আমি। এখন থেকে সব আপনার, সব আপনি পুরোটাই আমার দায়িত্ব।